সব থেকে কম বাজেটে আমরা নেপাল ট্রিপ করতে চলেছি এইবার। সব থেকে কম বাজেটে, বুঝতে পারছেন কত টাকা হতে পারে? সেটা আমি নয় ভিডিওর লাস্টেই বলবো, সেটা নয় একটু সাসপেন্স থাক। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন বাজছে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ঢুকবে। ট্রেন হচ্ছে মিথিলা এক্সপ্রেস। চলে এলো, হাতে হচ্ছে ডিনার। খুব সুন্দর একটা প্যাকেজিং করেছে দেখুন, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল নিজেদের অ্যাডও এখানে দেওয়া আছে। আর একটা খুব সুন্দর ব্যাগ, এই ব্যাগটা খুলে দেখবো যে ব্যাগের ভিতরে ওনারা কী কী দিয়েছেন। খুব সুন্দর এনাদের ব্রেকফাস্টের ব্যবস্থা, দারুণ। আমি এত ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে ঘুরেছি, এত সুন্দর কোথাও পাইনি, এটা সত্যি কথা। এবার আপনারা ভাবছেন যে বীরগঞ্জে আমরা কেন দাঁড়িয়ে আছি। জাস্ট একটু আগে দেখালাম যে গেটটা আমরা পেরিয়ে চলে এলাম। কারণ কি দেখুন, আমাদের সাথে টোটাল 50 জন ট্রাভেল করছে। এখানে দেখুন লাইন দিয়েছে সবাই, এই কারণে, কারণ কি এখানে কোভিড টেস্ট হয়, করোনা টেস্ট হয়। তাই জন্য আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। একের পর এক সবার কোভিড টেস্ট হবে, তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস কাঠমান্ডু। আমাদের সামনে চলে এসছে নেপালি খাবার, দেখতেই পাচ্ছেন এখানকার অথেন্টিক ডিশ, যেখানে আছে গরম ভাত, আলু ভাজা, একটা তরকারি, এখানে একটা ভাজা, স্যালাড, আলু ভাজা, ডাল, একটা চাটনি। চলুন তাহলে খেয়ে দেখি, খাওয়ার পর বলছি যে কেমন খেতে। এরকম একটা জায়গায় বসে কিছু খাওয়ারই অনুভূতি কিন্তু আলাদাই, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। মানে বলে আমি প্রকাশ করতে পারবো না। ডান দিকটাতে এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর কেক। আমি তো ভাবলাম বাসে উঠে খাবো, কিন্তু তাও না, আমি খেলাম না। আমি এখানেই বসে বললাম এই জায়গাটা এত সুন্দর, তোমাদের তো দেখালামই। এত সুন্দর, ডান দিকে পাহাড়, দারুণ লাগছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, পাহাড় দেখতে দেখতে কেকটা খাবো, দিয়ে আস্তে আস্তে বাসে উঠবো। এটিই হচ্ছে JS পশুপতি। এই হোটেলটি আছে কিন্তু কাঠমান্ডুতে। চলো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই, তোমাদের পুরোটা দেখাই। তোমাদের আশা করি খুব ভালো লাগবে। অসাধারণ এই রুমটা, দেখো কত পরিষ্কার। দুখানা বেড, মানে একদিকে দুজন শুতে পারবে, আর একদিকে কিন্তু একজন শুতে পারবে, ট্রিপল শেয়ারিং বেড। তার সাথে খুব সুন্দর টিভি আছে, এসি আছে, এখানে একটা আয়না আছে, বসার জায়গা আছে, টেবিল আছে, ওখানে জামা কাপড় রাখার খুব সুন্দর একটা আলমারি আছে, নিচে জুতো রাখতে পারবে। অসাধারণ এই রুমটা, দেখতে পাচ্ছ। আর তার সাথে ওয়াশরুমটাও তোমাদের সামনে শেয়ার করি। আর বাইরের ওয়েদারটা তো সেরা লাগছে, সেরা, মানে কোনো কথা হবে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট একবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি অসাধারণ। আর তার থেকেও বড় কথা, আজকের ডিনারটা সেরা ডিনার, পুরো গরম আর বাঙালি খাবার, মানে নেপালে এসে বাঙালি খাবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আজকে আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ একটি নতুন ভ্রমণের গল্প। বুঝতে পারছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দুর্গাপুর স্টেশনে। এখান থেকে আমি যাব হচ্ছে রক্সল। এবার আপনারা ধরেই ফেলেছেন বা থাম্বনেল দেখেও বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি। আমি যাচ্ছি নেপালে। ট্রাভেল করছি কার সাথে? স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে। আর একটা কথা সবাইকে বলে রাখি, সব থেকে কম বাজেটে আমরা নেপাল ট্রিপ করতে চলেছি এইবার। সব থেকে কম বাজেটে, বুঝতে পারছেন কত টাকা হতে পারে? সেটা আমি নয় ভিডিওর লাস্টেই বলবো, সেটা নয় একটু সাসপেন্স থাক। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখন বাজছে ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা, আর 5 মিনিট পরে আমাদের ট্রেন ঢুকবে। ট্রেন হচ্ছে মিথিলা এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে খুলেছে দুর্গাপুর থেকে আমরা টুয়ার্ডস যাব, জার্নি করব রক্সলের উদ্দেশ্যে। আজকের ট্রেন জার্নি সব থেকে সুন্দর হতে চলেছে। তো একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি অপেক্ষায় থাকি আমার ট্রেনের। আর একটা জিনিস বলে দেওয়া আপনাদের উচিত, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু রাত্রির বেলায় ফুড দেয় না। ঠিক আছে, অনেকেরা ভাববেন যে রাত্রিবেলায় আমি ট্রাভেল করব, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ফুড দেয় না। রাতের ডিনার কিন্তু তারা প্রোভাইড করে না। একমাত্র স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল রাত্রিবেলায় কিন্তু ডিনারটা প্রোভাইড করে। এটা কিন্তু আপনাদের জন্য খুব বড় একটা সুখবর, আমার জন্য। কারণ কি আমারও রাত্রিবেলায় কোনো টেনশন নিতে হবে না,
যে আমি রাত্রিবেলায় কি খাবো, কি কিনে খাবো। একটা জিনিস খেয়াল করে দেখুন, একদিকে হাওড়া যাওয়ার বন্দে ভারত ঢুকছে দুর্গাপুর স্টেশনে, আর একদিকে আমাদের মিথিলা এক্সপ্রেসও কিন্তু ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছেন সামনে একদিকে বন্দে ভারত আর একদিকে মিথিলা এক্সপ্রেস। আমরা মিথিলা এক্সপ্রেস করে যাচ্ছি টুয়ার্ডস রক্সল। আপনাদের সামনে তুলে ধরবো পুরো কাঠমান্ডু, পুরো নেপালের বিভিন্ন সাইট সিন, কত টাকা খরচা হচ্ছে, এত কম বাজেটে আমরা কি করে ঘুরছি, সব থাকবে কিন্তু আজকের এই ব্লগে। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তাহলে আস্তে আস্তে আমাদের কম্পার্টমেন্টের দিকে যাই। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B3, এটা হচ্ছে B2, এরপরে হচ্ছে B3। দেখুন আস্তে আস্তে ভিতরে ঢুকি। আমার সিট নাম্বার হচ্ছে 27। ট্রেনে উঠে বললাম, ওঠার পর যে যা নিজের সিট নিয়ে নিয়েছি, আর এত সুন্দর ব্যবস্থাপনা, সত্যিই খুব ভালো। আর তার সাথে হাতে নিয়ে নিলাম গরম গরম চা ট্রেনে, বেশ ভালো লাগছে খেতে। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব বাইরে, ট্রেনের ভেতরে দারুণ একটা টেম্পারেচার, দারুণ লাগছে। খুব আরামদায়ক একটা আমাদের ট্রিপ হতে চলেছে এটা। চলুন সাথে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, একটু পরে আসবে আমাদের ডিনার। আজকে ডিনারে কী কী আছে সেটাও তো তুলে ধরবো। আর তার সাথে খুব সুন্দর ট্রেনের সিট, এখন যত বগি আছে সব কিন্তু নতুন, বেশ ভালো লাগছে। ইঞ্জিনটাও তোমাদের সামনে দেখালাম যে পুরো নতুন, আর তার সাথে সিটগুলো কিন্তু পুরো ব্র্যান্ড নিউ, পরিষ্কার পরিচ্ছন্ন, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে। এখন বাজছে রাত 8:30। 8:30টার সময় চলে এলো, হাতে হচ্ছে ডিনার। খুব সুন্দর একটা প্যাকেজিং করেছে দেখুন, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল, নিজেদের অ্যাডও এখানে দেওয়া আছে। আর একটা খুব সুন্দর ব্যাগ, এই ব্যাগটা খুলে দেখবো যে ব্যাগের ভিতরে ওনারা কী কী দিয়েছেন। চলুন আপনাদেরকে দেখাই, চলুন তাহলে দেখি ব্যাগের ভিতরে কী কী দিয়েছেন ওনারা। খুব সুন্দর একটি টাওয়াল, বাহ, থ্যাঙ্কস টু স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল বোলপুর। বাহ, কত সুন্দর দেখুন টাওয়াল দিয়েছে। এখানে একটা কোলগেট দিয়েছে, দেখতেই পাচ্ছেন একটা কোলগেট। তার সাথে দেওয়া আছে একটা জলের বোতল, আর তার সাথে দেওয়া আছে এখানে একটা খুব সুন্দর টুথব্রাশ। এই দেখুন টুথব্রাশও দিয়েছে, কত সুন্দর দেখুন, কত সুন্দর টুথব্রাশ। আর তার সাথে দিয়েছে এখানে হচ্ছে খাবার, আজকের ডিনার। আজকের ডিনারে দেখবো কি কি আছে। চলুন, গরম গরম রুটি, তার সাথে হচ্ছে গরম গরম তরকা, এদিকে স্যালাড, আর এদিকে হচ্ছে মিষ্টি। চলুন তাহলে খেয়ে দেখি কেমন বানিয়েছেন এনারা। বাহ, দারুণ। আহা, গরম গরম তরকা, তার সাথে স্যালাড, সেরা লাগছে খেতে। এবার খাবো হচ্ছে মিষ্টি, সেরা। চলুন আমি আস্তে আস্তে খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ডিনার করলাম আজকে, ডিনারটা সেরা ডিনার ছিল। ট্রেনের মধ্যে এত সুন্দর ডিনার সেটাই ভাবতে পারিনি। যেহেতু ওনারা ক্যারি করছেন আজকে ডিনারটা, দ্যাটস ওয়াই ভালো। আপনারা তো জানেন ট্রেনের খাবারও সত্যিই খুব ভালো হয়, বাট এটা আরেকটু বেশি ভালো। ঠিক আছে, তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আমি ভেতরে এই কারণে ক্যামেরাটা অন করলাম না, কারণ কি ওখানে অলরেডি সবাই শুয়ে পড়েছে, অন্ধকার আছে ভেতরটা। তো আমি চলে এলাম গেটের সাইডে, আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন গেটের সাইডে এলাম আপনাদের সাথে একটু কথা বলতে। একটু আগে আমি খাওয়ার দাওয়ার খেলাম, দিয়ে আমি বিছানাটা করে নিলাম।
এটা আবার বিছানা ভেবে ভুল করবেন না, এই বিছানাটা কিন্তু যারা এখানকার ট্রেনের যারা রেলওয়ে যারা স্টাফ আছে তাদের জন্য। সবাই হয়তো জানেন যে গেটের পাশে ওনাদের একটা শোয়ার জায়গা থাকে, ঠিক আছে? তো যাই হোক, তো চলুন দেখা হচ্ছে আবার কালকে সকালে। সুপ্রভাত সবাইকে। এখন আমি দাঁড়িয়ে আছি সাগাওয়ালি জাংশন, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 9টা। স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা ট্রাভেল করছি। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে সকাল 7টা বাজতে না বাজতেই আমাদের হাতে চলে এসেছিলো গরম গরম চা, আর তার সাথে দিয়ে গেছেন ওনারা খুব সুন্দর ব্রেকফাস্ট। তো আশপাশটা একটু দেখায়, তারপরে একদম ব্রেকফাস্টে দেখবো। আজকের ব্রেকফাস্টে ওনারা টিফিন বক্স দিয়ে গেছেন, দেখবো কী কী দিয়েছেন। চলো আগে আশপাশটা দেখায়, তারপরে ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটাও দেখাবো। তো চলুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই একটু সাপোর্ট করো আমাদের, তাহলেই আমরা আরও আগে এগোতে পারবো। তোমাদের জন্য এত দূর কিন্তু আমরা জার্নি করি, যাতে তোমাদের সামনে সব কিছু আমরা তুলে ধরতে পারি। আমরা একটা খুব সুন্দর প্লেলিস্ট তৈরি করে রাখবো পুরো নেপাল ট্রিপের। এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে কত টাকা আমাদের খরচা হচ্ছে, তাই তো? এবার আমি যদি বলে দিই আপনাদের কত টাকা খরচা হচ্ছে নেপাল ট্রিপে, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। সব থেকে কম বাজেটে আমরা কিন্তু ট্রাভেল করছি এবার নেপাল। এত কম খরচায় কিন্তু কেউ নিয়ে যায় না। তো চলুন আমি রেটটা এখনই রিভিল করে দিচ্ছি। রেটটা হচ্ছে মাত্র 13,000 টাকা পার হেড। মাত্র 13,000 টাকা পার হেডে আমরা যে নেপাল ভ্রমণ করব আর কিভাবে করব সেটা কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ পুরো একটা প্লেলিস্টে থাকবে। তো প্রতিটা ভিডিও দেখবেন। আগেও আমরা নেপাল এসেছি, ওখানে মুক্তিনাথ ছিল, যারা যারা দেখেননি ওপরে আই বাটনে ক্লিক করে মুক্তিনাথের ভিডিও অবশ্যই দেখবেন। আগের বার জাস্ট কিছু মাস আগেই আমি নেপালে এসেছিলাম, তখনকার ভিডিও দেওয়া আছে, ওগুলোও দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আর এইবারের ভিডিও তো ভালো লাগতে চলেছেই, থাকবে সব কিছু। আজকে তো দেখাচ্ছি ট্রেন জার্নি, আজকের থেকে শুরু হয়ে গেল আমাদের জার্নি। তো পুরো প্লেলিস্টটা দেখবেন, কালকের ভিডিও দেখবেন, সব দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে, আপনারা পুরো ব্যাপারটা জানতে পারবেন। মাত্র 13,000 টাকায় কী করে ঘোরাচ্ছেন ওনারা আর কী খাওয়াচ্ছেন সেটাও কিন্তু থাকবে। তো দেখতে থাকুন, আর আমি যাই আস্তে আস্তে ভিতরে। আর আজকের ব্রেকফাস্টে কী আছে সেটাও দেখায়, চলুন। চলে এলাম সিটে, এবার দেখবো আজকে ব্রেকফাস্টে কী কী দিয়েছেন ওনারা। চলুন দেখায়। কচুরি আছে, মিষ্টি আছে, প্রভুজির ভুজিয়া, কেক আর একটা নমকিন আছে। চলুন খেয়ে দেখি। কচুরি আর মিষ্টিটা খাবে, এগুলো হয়তো রেখে দেবো। সব কি আর খাওয়া যায়? খাওয়া নিশ্চয়ই যাবে না। চলুন খাই আর তোমাদের সামনে শেয়ার করি। ভালো লাগবে দাদা। বাট সত্যি কথা, আমি সকালবেলা এরকম খাই না। যাই হোক, বাইরে গেলে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়। এবার খাবো হচ্ছে মিষ্টি। এই দেখুন, খুব সুন্দর খেতে মিষ্টিটা। আমরা যখন দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম তখন আপনারা দেখেছেন পাশ দিয়ে বন্দে ভারত যাচ্ছে, আর এখনও দেখুন পাশে দেখুন বন্দে ভারত। খুব সুন্দর এনাদের ব্রেকফাস্টের ব্যবস্থা, দারুণ। আমি এত ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে ঘুরেছি, এত সুন্দর কোথাও পাইনি, এটা সত্যি কথা। দারুণ লাগছে। চলুন আমি খেয়ে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে চলে এলাম এই দরজার পাশে। ভেতরে বসে থাকতে আর ভালো লাগছে না, ভাবছি কতক্ষণে পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। মানে ভেতরে একটা খুব আলাদা একটা অনুভূতি হচ্ছে, খুব সুন্দর, যে আবারও যাচ্ছি নেপাল, আবারও সে আগের মতো। অসাধারণ জায়গা কিন্তু নেপাল। আমি আগেও ঘুরেছি, আপনারা তো দেখেছেন। এবার একটু অন্যরকম আপনাদের সামনে তুলে ধরবো, একদম কথা দিলাম। এত কম পয়সায় যাচ্ছি, দেখতে তো হবে। এটা একটা সাসপেন্স আপনাদের কাছেও, সেটা যে মাত্র 13,000 টাকায় কী করে সম্ভব এই ব্যাপারটা। তো চলুন দেখতে থাকুন, আশপাশের সিনারি একটু দেখাই। তারপর আমরা পৌঁছাবো হচ্ছে রক্সল। রক্সল থেকে আমরা যাব কাঠমান্ডু। তো চলো
স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর একবার আশেপাশের নজারাটাও দেখায়। আশা করি খুবই ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল 10টা। ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে। পৌঁছে গেলাম রক্সল জাংশন। তো চলুন এবার এখান থেকে যাব আমাদের বাসের কাছে। টোটাল আমরা ট্রাভেল করছি 50 জন ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মানে দুর্গাপুর, কলকাতা, তারপরে বোলপুর, বর্ধমান, সব জায়গার লোকরাই আছে। টোটাল আমাদের লোক আছে হচ্ছে 50 জন। তো চলুন আস্তে আস্তে বাসের কাছে যাই, দেখি স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের জন্য কত সুন্দর বাস দিয়েছে, কীরকম তার কমফোর্ট, সবটাই উঠাবো। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রক্সল স্টেশন। এই রক্সল স্টেশনের ঠিক বাইরেই এখানে কিন্তু ওনাদের দেখুন গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই বাসগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলই বুক করেছেন। এই বাসে করেই আমরা পুরো নেপাল ট্রিপ করব। আর আজকে এই বাসে করেই আমরা যাব হচ্ছে কাঠমান্ডু। উঠে পড়লাম বাসে, আর বাসে উঠতে না উঠতে হাতে চলে এলো হচ্ছে কোল্ড ড্রিঙ্ক। চিয়ার্স টু এভরিওয়ান, চিয়ার্স। চলো আস্তে আস্তে এখান থেকে বাস ছাড়বে, পুরো রাস্তাটা দেখাবো, সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্যও দেখাবো। তো একদম স্কিপ করো না, দেখতে থাকো। বাস আমাদের ছেড়ে দিয়েছে অনেকক্ষণ আগে। এখন আমরা আছি হচ্ছে বীরগঞ্জ। চলুন আগের সিনটা দেখাই, খুব সুন্দর লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি বীরগঞ্জে। এবার আপনারা ভাবছেন যে বীরগঞ্জে আমরা কেন দাঁড়িয়ে আছি। জাস্ট একটু আগে দেখালাম যে গেটটা আমরা পেরিয়ে চলে এলাম। কারণ কি দেখুন, আমাদের সাথে টোটাল 50 জন ট্রাভেল করছে। এখানে দেখুন লাইন দিয়েছে সবাই, এই কারণে, কারণ কি এখানে কোভিড টেস্ট হয়, করোনা টেস্ট হয়। তাই জন্য আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। একের পর এক সবার কোভিড টেস্ট হবে, তারপরে আমরা এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস কাঠমান্ডু। চলুন এবার একদম দেখা হচ্ছে বাসের ভিতরে গিয়ে। খুব ভালো লাগবে আজকের এই ব্লগ, পুরোটা দেখতে থাকুন। আর পুরো প্লে লিস্ট দেওয়া থাকবে, কিন্তু একটা ভিডিও মিস করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন যে এত কম খরচায় এনারা ঘোরাচ্ছেন কী করে। চলুন আস্তে আস্তে বাসে উঠি আর পুরোটা দেখাই। অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমলেখগঞ্জ বলে একটি জায়গায়, যেটি আছে নেপালের ভিতরে। এবার আপনারা ভাবছেন যে এখানে আমরা কেন দাঁড়ালাম হঠাৎ করে। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে দুপুর 1টা। এবার আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, ঠিক আছে। আর জায়গাটা দেখুন কি অসাধারণ, এত সুন্দর পাহাড়, পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে মেচি হোটেল, যেখানে আমরা আজকের লাঞ্চটা সারবো, ঠিক আছে। আর আজকের লাঞ্চে কি কি আছে পুরোটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আর বেশি লেট না করে একদম হোটেলের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। আর আশপাশটাও একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। চলে এলাম হোটেলের ভিতরে, বসে পড়লাম খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিছনে বা আমার সামনে সবাই দেখুন অলরেডি খাচ্ছে। আর দেখুন আমাদের গ্রুপে কত মানুষ, সামনের থেকে একদম শেষ অবধি সবাই কিন্তু আমরা একসাথেই ট্রাভেল করছি।
চলো দেখি আজকের লাঞ্চে কি কি মেনু আছে। আমাদের সামনে চলে এসছে নেপালি খাবার, দেখতেই পাচ্ছেন এখানকার অথেন্টিক ডিশ, যেখানে আছে গরম ভাত, আলু ভাজা, একটা তরকারি, এখানে একটা ভাজা, স্যালাড, আলু ভাজা, ডাল, একটা চাটনি। চলুন তাহলে খেয়ে দেখি, খাওয়ার পর বলছি যে কেমন খেতে। কেমন লাগছে তোমার খেতে বলো? খাবার এখানকার হিসাবে ঠিকই আছে, আমরা যে ধরনের খাওয়াতে অভ্যস্ত সেই ধরনের খাবার না হলেও তার মধ্যেও কিছু কিছু খাবার আছে। দুটো মিশিয়ে আছে, বাঙালি নেপালি মিশিয়ে। এটা ভালো বলেছে, এটা আর ভালো। তুমি বলো তোমার কেমন লাগছে? আমার তো খারাপ লাগছে না, মোটামুটি আনকমন লাগছে, তবে টেস্টি আছে, খাওয়ালে চলে যাবে। চলো এবার আমি খেয়ে দেখি, এবার বলবো তোমাদের যে কেমন খেতে হয়েছে। প্রথমেই খাবো হচ্ছে ডাল আর আলু ভাজা দিয়ে। চলুন, ডালটা ভালো খেতে, বেশ খারাপ না, খুব সুন্দর। আর এই যে ভাজিটা খাচ্ছি এটা হচ্ছে মূলো ভাজি, এটা আলু ভাজা না, এটা হচ্ছে মূলো ভাজি। অন্যরকম, খুব লাইট। এবার খাবো হচ্ছে আলু ভাজা দিয়ে। সবজি আহা, দারুণ খেতে। আলু ভাজা, শাক দিয়ে খেয়ে দেখি। ডাল নেই মিলেगा, ডাল मिलेगा। শাকটা কিসের বলতে পারছি না, আমি কিন্তু ব্যাপারে টেস্ট পেলাম না। শাকের টেস্ট আছে কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে দেখো, আমিও বুঝতে পারিনি, এখানে কিন্তু কেউ বুঝতে পারেনি যে এটা কি শাক। অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, আমিও বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি এত শাক খেয়েছি, এর টেস্ট আমি ঠিক বুঝতে পারলাম কিন্তু খারাপও লাগছে না খেতে। খারাপ লাগছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। না না না, কি শাক ঠিক বুঝতে পারছি না। একমাত্র যারা রান্না করেছে আর এই চাটনিটা, এই চাটনিটা কিন্তু বেশ খেতে দারুণ লাগছে খেতে, ঝাল ঝাল টক টক, চাটনিটা সেরা লাগছে খেতে কিন্তু। চলুন খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর লাঞ্চ করলাম, দারুণ ছিল আজকের লাঞ্চটা। নেপালি থালি, অথেন্টিক নেপালি থালি, আর পুরোটাই ভেজ। আর একটা কথা, আমাদের সাথে কিন্তু আমাদের বাঙালি কুকও যাচ্ছে, এটা সব থেকে বড় জিনিস। আমরা এখানে মাছ ক্যারি করছি, আমাদের এই ট্রিপে আমরা দেখেছি গলদা মাছ, আরও অনেক রকমের মাছ এনারা ক্যারি করছেন, যেটা আমরা কলকাতাতে ক্যারি করে টুয়ার্ডস পুরো নেপাল নিয়ে এসেছি। তো ওগুলো তো খাওয়া হবে, আমরা অবভিয়াসলি সব দেখাবো, সকালে খাবার, রাতের খাবার, কোন কোন সাইট সিন আছে সব থাকবে। আজকের লাঞ্চটা কিন্তু আমার সেরা লাগলো। তো চলুন, লাঞ্চ করলাম, পেট ভরে গেল, খুবই সুন্দর। আর চালটা খুব সুন্দর ছিল, চালের একটা আলাদা একটা স্মেল আসছিল, দারুণ লেগেছে। চলুন আস্তে আস্তে গাড়িতে উঠি, গাড়িতে ওঠার পর আবার দেখা হচ্ছে। যা যা দেখতে পাবো সবই তোমাদের সামনে তুলে ধরবো, তো একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো আপ টু কাঠমান্ডু। চেপে পড়লাম গাড়িতে, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। চারিপাশের প্রকৃতির সৌন্দর্য অসাধারণ লাগছে, জাস্ট আপনারা দেখুন কি সুন্দর জায়গাটা। আমাদের এই যে 8 দিনের ট্যুর প্রোগ্রামটা, আমাদের প্যাকেজ আসলে মাত্র 13,500 টাকায়, ইনক্লুডিং দিচ্ছি আমরা আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট, ট্রেনে খাবার, ট্রেন থেকে নামাবো বর্ডার পারমিট,
পুরো প্রোগ্রামের জন্য কমফোর্টেবল গাড়ি, তার সঙ্গে থাকছে 4 টাইম মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স। আর আমরা এখন অন দ্য ওয়ে আছি, আমরা কাঠমান্ডু পথে রওনা দিয়েছি। তো চলুন এমনিভাবে দেখা হবে ছোটো ছোটো গল্পের সাথে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা কথা, আমি একটু কালো আছে, একটু পরিষ্কার আছে, তার জন্য হয়তো আমি একটু ডার্ক হতে পারি, ডোন্ট মাইন্ড। আজকের জাস্ট ওয়েদারটা একবার দেখুন, কি অসাধারণ। এত সুন্দর বৃষ্টি পড়ছে, তার সাথে এত সুন্দর রাস্তা, অসাধারণ লাগছে। আর যত আমরা কাঠমান্ডুর দিকে এগোচ্ছি ততটাই কিন্তু ঠান্ডাটাও কিন্তু খুব বাড়ছে। দারুণ লাগছে, কি সুন্দর রাস্তা, কি সুন্দর অপূর্ব দৃশ্য। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। অনেকটা পথ অতিক্রম করে এক জায়গায় আমরা দাঁড়ালাম, কারণ কি এখন আমরা সবাই ওয়াশরুম যাব, কারণ কি এখানে অনেক মহিলা আছে, অনেক বাচ্চা আছে। আর সত্যি কথা বলতে বিশাল ঠান্ডা এখন নেপালে, বিশাল ঠান্ডা। জাস্ট আশপাশের জাস্ট পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে। আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে কি সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ। মানে আমি বলে প্রকাশ করতে পারছি না, এতটাই সুন্দর। আমি তাও একবার আশপাশের একটা ভিউ আমি তোমাদের দিয়ে দিচ্ছি 360, অবশ্যই তোমাদের ভালো লাগবে, একবার জাস্ট দেখো। সবার এখানে ওয়াশরুম করা হয়ে গেছে। আর একটা কথা, এত ভালো আমাদের এই ট্যুর অ্যান্ড ট্রাভেল, স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেল, দেখুন হাতে চলে এলো একটা করে কেকের প্যাকেট, বড় বড় একটা করে কেকের প্যাকেট ওনারা দিয়ে দিলেন। কারণ কি আমরা অনেকটা আগেই লাঞ্চ করেছি, তারপরে এখন প্রায় বিকাল হতে চললো, আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেরা লাগছে। সত্যিই আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু সত্যিই খুব ভালো। মাত্র 13,500 টাকায় এত কিছু করছেন ওনারা। এবার তো গিয়ে বুঝতে পারবো আরও কত কিছু করবেন। তো চলুন, আস্তে আস্তে কেকটা তো নিলাম, বাসে উঠবো, খেতে খেতে আপনাদের দৃশ্য দেখাতে দেখাতে কাঠমান্ডুর পথে চলতে থাকবো। তো একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এরকম একটা জায়গায় বসে কিছু খাওয়ারই অনুভূতি কিন্তু আলাদাই, অসাধারণ লাগছে কিন্তু, অসাধারণ। মানে বলে আমি প্রকাশ করতে পারবো না। ডান দিকটাতে এত সুন্দর ভিউ, তার সাথে এত সুন্দর কেক। আমি তো ভাবলাম বাসে উঠে খাবো, কিন্তু তাও না, আমি খেলাম না, আমি এখানেই বসে বললাম এই জায়গাটা এত সুন্দর। তোমাদের তো দেখালামই, এত সুন্দর। ডান দিকে পাহাড়, দারুণ লাগছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, পাহাড় দেখতে দেখতে কেকটা খাবো, দিয়ে আস্তে আস্তে বাসে উঠবো। খুবই ঠান্ডা লাগে, সত্যিই খুব ঠান্ডা লাগছে। তোমার লাগছে? মানে আমরা ভাবতে পারিনি, সবাই টি শার্ট পরে আছি। সত্যিই তাই, সত্যিই অনেক ঠান্ডা আছে বাইরে। দারুণ ভিউ, দারুণ, সত্যিই খুব সুন্দর ভিউ, এইখানকার ভিউ দারুণ। চলুন স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। খাওয়ার পরে আস্তে আস্তে বাসে উঠবো। অনেকটা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম হচ্ছে কাঠমান্ডু। চলে এলাম আমাদের হোটেলের ঠিক সামনেই। আমাদের হোটেল নাম হচ্ছে JS পশুপতি। তো একবার চলো আমাদের হোটেলটা দেখিয়ে দিই, আর তার সাথে একটা যে রুমে আমরা থাকবো ওই রুমটাও তোমাদের সামনে শেয়ার করে দিই। আশা করি অনেক ভালো লাগবে। চলো দেখিয়ে দিই, দারুণ লাগবে। এটিই হচ্ছে JS পশুপতি।
এই হোটেলটিই আছে কিন্তু কাঠমান্ডুতে। চলো এবার আস্তে আস্তে ভিতর দিকে যাই, তোমাদের পুরোটা দেখাই, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ সামনে এত মানুষ বসে আছে, সবাই কিন্তু আমাদের সাথে এসছে, আমাদের টোটাল কিন্তু 50 হেডস। তার সাথে এই দেখো সামনে যে বস্তা দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে খাবারের জিনিস। এখানে লিফট আছে, লিফটে করে সবাই যাচ্ছে, তাই জন্য আমি সিঁড়ি করে চলে যাচ্ছি সিঁড়িতে আমার রুমে। আমি রুমটা আগে তোমাদের সামনে দেখিয়ে দিই, কিন্তু আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তাই আমি আর লিফটে গেলাম না। দেখো কত সুন্দর, এইদিকে আমাদের রুম 105। চল এইটা হচ্ছে আমার রুম, চলো রুমটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিই। চলো, অসাধারণ এই রুমটা, দেখো কত পরিষ্কার। দুখানা বেড, মানে একদিকে দুজন শুতে পারবে আর একদিকে কিন্তু একজন শুতে পারবে, মানে ট্রিপল শেয়ারিং বেড। তার সাথে খুব সুন্দর টিভি আছে, এসি আছে, এখানে একটা আয়না আছে, বসার জায়গা আছে, টেবিল আছে, ওখানে জামা কাপড় রাখার খুব সুন্দর একটা আলমারি আছে, নিচে জুতো রাখতে পারবে। অসাধারণ এই রুমটা দেখতে পাচ্ছ। আর তার সাথে ওয়াশরুমটাও তোমাদের সামনে শেয়ার করি। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন প্যাটার্ন। আর এখানে কিন্তু ইনবিল্ড গিজার আছে, ঠিক আছে, মানে অল টাইম গরম জল আসবে। গিজার এখানে বসানো নয়, ইনবিল্ড গিজার আছে। এখন ঘড়ির কাঁটায় বাজে রাত 10টা, চলে এলো আমাদের ডিনার। আর আজকের ডিনারে কি কি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, দেখতেই পাচ্ছেন সবাই একের পর এক চলে আসছে খেতে। খুব সুন্দর জায়গা, ওয়েল মেনটেন্ড একটা হোটেল, সত্যিই খুব ভালো। চলুন একটু পরে আমি ডিনার করে নেব, ঠিক আছে। আর বাইরের ওয়েদারটা তো সেরা লাগছে, সেরা মানে কোনো কথা হবে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট একবার ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি অসাধারণ। আর তার থেকেও বড় কথা আজকের ডিনারটা সেরা ডিনার, পুরো গরম আর বাঙালি খাবার, মানে নেপালে এসে বাঙালি খাবার। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ আমাদের এই অবধি।